হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাবিঈ ছিলেন। ইনার যখন জন্ম হয়েছে বাবা কোলে করে নিয়ে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি জন্য নিয়ে আসছো? বলে তাকে তাহনিক করানোর জন্য নিয়ে আসছে। তা তাহনিক কি দিয়া করানো? খেজুর বা কোনো মিষ্টি কিছু আনছো না? কি বলে না। কই তাহলে কি দিয়া তাকে তাহনিক করামো? কই কিছুই তো আনি নাই, আপনার মুখের লালাটা দিয়া আপনি তাকে তাহনিক করায়া দেন। মুখের লালা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিহ্বায় যখন দিবেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বড় হওয়ার পরে তিনি এমন মুহাদ্দিস হইছেন, তিনি এমন আলেম হইছেন, বড় বড় কিতাবের মধ্যে হাসান বসরির নামটা উল্লেখযোগ্যভাবে এসে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার জিহ্বার এত পাওয়ার ছিলেন, তিনি মানুষদেরকে লিখে লিখে জান্নাতের সনদ পর্যন্ত দিতেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখে লিখে মানুষকে জান্নাতের সনদ দিতেন, যাও তুমি জান্নাতি, এইভাবে মানুষদেরকে সনদ দিতেন হযরত হাসান বসরি। এমন একজন হাসান বসরি, তিনার একজন ব্যক্তি তার দুর্নাম পড়ে আয়েশা বলে, হযরত জনেক একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আপনার দুর্নাম পড়ে, আপনার গীবত করে। তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও তুমি তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যাওয়ার পরে বলে, বাজারে সবচেয়ে উৎকৃষ্ট দামি যে খেজুর আছে, এই খেজুরটা তুমি ক্রয় করে কিনে আনো। সুবহানাল্লাহ। দামি খেজুরটা ক্রয় করে কিনে আনছে, সুন্দর করে প্যাকেজিং করছে, যেরকম ভাবে গিফট দেয় যাতে আকর্ষণ দেখা যায়, এরকম ভাবে সুন্দর করে গিফট দিয়া তার বাড়িতে পাঠায় দিছে। যে হাসান বসরির গীবত করে তাকেও অপবাদ দেয়, তার বাড়িতে পাঠায় দিছে। তার বাড়িতে যখন পাঠাইছে, পাঠানোর পরে বলতেছে, এই সুন্দর গিফট আমার জন্য কেউ উপহার করে পাঠাইছেন। যিনি নিয়ে গেছেন তিনি বলেন, হযরত হাসান আপনার জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। হযরত হাসান আপনার জন্য বাজারের সবচাইতে দামি বস্তুটা আপনার জন্য ক্রয় করে আপনার জন্য উপকৌটন হিসাবে, হাদিয়া হিসাবে পাঠাইছেন। এই হাদিয়া দেখে ওই লোকটা তিনি হতাশারম্ভ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি যার বদনাম করি, আমি যার গীবত করি, আমি যার সাকায়াত করি, এই মানুষ আমার জন্য হাদিয়া পাঠায়, তিনার মাথায় ধরে না, পাগলের মতো হযরত হাসান বসরির বাড়ি চলে আসছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, ও হাসান, আমি যে আপনার গীবত করি এটা কি আপনি জানেন? আমি যে আপনার সাকায়াত করি এটা কি আপনি জানেন? ওই জানি বিদায় তো আপনার বাড়িতে হাদিয়া পাঠাইছি। জানি বিদায় আপনার বাড়িতে হাদিয়া পাঠাইছি। ওই আমি আপনার দুর্নাম করলাম, আমি আপনার গীবত করলাম, তারপরেও আপনি আমার জন্য হাদিয়া পাঠাইলেন, বুঝলাম নয়। ওই আপনার চিরস্থায়ী আখিরাতের আমল, চিরস্থায়ী জান্নাতের আমলটুকু আপনি প্রতিদিন আমার জন্য হাদিয়া পাঠান। আমি দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট উপহারটা কি আমি আপনার বাড়িতে পাঠাতে পারি না? আপনার সবচেয়ে যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আমার গীবত করে, আমার দুর্নাম করে আপনার আমলটা আপনি আমারে দিয়ে দিতেছেন, আমার জান্নাতটা সহজ বানাইতেছেন। আমার জান্নাত যে ব্যক্তি সহজ বানায়, তার জন্য কি বাজারের সবচেয়ে দামি গিফটটা কি তার বাড়িতে আমি পাঠাতে পারি না? সুবহানাল্লাহ।